সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে অহরহ তাদের ধর্মীয় পরিচয়ের কারণে। জ্বলছে পুরো বাংলাদেশ। তথ্য প্রমাণহীন এসব বার্তা সীমান্তের ওপারে সাধারণ মানুষকে খাওয়ানোর চেষ্টা করছে কট্টরপন্থী কিছু রাজনীতিবিদ, আর গদি মিডিয়াও সেই পালে দিচ্ছে হাওয়া। তবে রাজনৈতিক এসব ফায়দা হাসিলের নোংরা খেলার সাথে দূরতম সম্পর্কও নেই মোস্তাফিজুর রহমানের। একই দেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও কংগ্রেসের সাংসদ শশী থারুর কথাটাই কোট করা যাক। মোস্তাফিজকে আইপিএল থেকে ছেঁটে ফেলার ইনস্ট্যান্ট রিয়াকশন হিসেবে তিনি বলেছেন, ফিজের ওপর শোচনীয়ভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তার জায়গায় লিটন অথবা সৌম্য সরকার যদি হতেন তবে কি সিদ্ধান্ত এমনই হতো? আমরা এখানে কাকে শাস্তি দিচ্ছি? একটি জাতি, একটি ব্যক্তি, নাকি তার ধর্মকে? খেলাধুলার এই নির্বোধ রাজনীতিকরণ আমাদের কোথায় নিয়ে যাবে? খেলার ভেতরে রাজনীতি নাকি রাজনীতির ভেতরে খেলা? যুক্তি পাল্টা যুক্তির খেলা চালিয়ে গেলে চলতেই থাকবে, তবে তার আগে আপাতত কিছু সিদ্ধান্ত নিতে হবে জরুরি ভিত্তিতে। এবারের আইপিএল এর ফিক্সচার চূড়ান্ত হয়নি এখনো, তবে সেটা শুরু হচ্ছে মার্চের ২৬ তারিখ, যে আসর থেকেই বিনা অপরাধে ব্যান করা হয়েছে মোস্তাফিজুর রহমানকে। কিন্তু যে টিম কলকাতা আর বিসিসিআই কিছু উগ্রবাদী রাজনৈতিক তামাশার সামনে নতি স্বীকার করল, সেই কলকাতাতেই আর কদিন পরেই আর আইপিএল এর বেশ আগেই হাজির হবেন কাটার মাস্টার দাফিজ। কারণ সেখানেই বাংলাদেশের টি-20 বিশ্বকাপের প্রথম ৩ ম্যাচের ভেন্যু। ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নামার কথা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। একদিন বিরতি দিয়ে ওই একই ভেন্যু অর্থাৎ ইডেন গার্ডেন্সে ইতালির বিপক্ষে ম্যাচ। আর ৩ নম্বর লড়াইটা বাংলাদেশ করবে ইংল্যান্ডের বিপক্ষে। বিশ্ব ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেই লিটন মোস্তাফিজের বাংলাদেশের চলে যাওয়ার কথা মুম্বাইয়ে। সেখানে ১৭ তারিখ নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের পালা শেষ। বাকিটা টাইগারদের পারফরমেন্সের ওপর। ভালোবাসা দিবসে অবশ্য দ্য সিটি অফ জয় কলকাতায় দ্য ফিজ অ্যান্ড কোম্পানির জন্য কেউ ফুলের তোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে থাকছে না, বরং হতে পারে তার উল্টো কিছু, যেটাকে বলা হয় আ ব্রিচ অফ সিকিউরিটি প্রোটোকল। কারণ উগ্রবাদীদের পক্ষ থেকে দ্য ফিজকে সরাসরি দেয়া হয়েছে হুমকি, যেটা যে কোনো রাষ্ট্রীয় আইনেই ফৌজদারি অপরাধ। এসব নাটক সিনেমার বহু আগেই বিসিবির পক্ষ থেকে আইসিসির টেবিলে গিয়েছিল একটা অনুরোধ, তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো যেন ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় দেয়া হয়। টালমাটাল রাজনীতির কথা বিবেচনায় রেখেই হয়তো প্রিকশনস নেয়া এপার থেকেই। কিন্তু বাংলাদেশ তো আর ভারতের মতো আইসিসির ওপর দাদাগিরি খাটাতে পারে না। ফিক্সচার এলে দেখা যায় কোনো ম্যাচই নেই শ্রীলঙ্কায়। এরপর আর সেই ভারত আর সেই কলকাতায় গিয়ে কিভাবে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ? উগ্রবাদীদের রক্তরঙিন চোখ কিভাবে সেখানে করবে উপেক্ষা? বাংলাদেশের জায়গায় অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের কারো সাথে এমন হলে কি হতো? কিংবা কোনো ভারতীয় ক্রিকেটার যদি ভিনদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে বিনা কারণে হতো এভাবে অপমান অপদস্থ, তখন বিসিসিআই এর তোপের আগুন থেকে কেউ কি রক্ষা পেত? খালিদ জামিল, ৭১।